আদম শফিউল্লাহ, আদম শফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ। আদম শফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, আর হতো না ঈসা রুহুল্লাহ। আদম শফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, আর হতো না ঈসা রুহুল্লাহ। যদি না আসতো রাসূলুল্লাহ গো, যদি না আসতো রাসূলুল্লাহ। যেই নবীর জন্য এই জগৎ ধন্য, যেই নবীর জন্য আমরা সব ধন্য, যেই নবীর জন্য এই জগৎ ধন্য, আর ধন্য ওই কাবা বাইতুল্লাহ। সে মোর মুহাম্মদ রাসূলুল্লাহ গো, মুহাম্মদ রাসূলুল্লাহ। জানার আসার আগে এই দুনিয়ার মধ্যে কত অন্যায় অত্যাচার কত কিছু হতো, কিন্তু যেদিন দুনিয়ার মধ্যে আমার আপনার নবী আসলেন সেদিন থেকে কি হলো সে সম্পর্কে লিখছে দেখুন। যার আসার খবর এই জগতে, যার আসার আগে এই জগতে ছিল আধার আধার। গোলামবাদী কেনা বেচা হতো বাজার বাজার। আর শিশু নবী হত্যাকারী গো, শিশু নবী হত্যাকারী, শিশু নবী হত্যাকারী ছিল তখন আরব দুনিয়ায়। আর ভুলে গিয়েছিল মানুষ আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয়, খোদার পরিচয়। কোটি কোটি বছর ধরে সারা কায়নাত যার আশার দিন গুনেছে, আর তখন রহমাতাল্লিল আল আমিন হয়ে, রহমাতাল্লিল আল আমিন হয়ে তখন মুহাম্মদ ধরাই এসেছে। যার আসার সময় জগৎ থেমে যায়, আসার সময় জগৎ থেমে যায়, আর উঠেছে সুর সাল্লে আলা। এসেছে কামলিওয়ালা গো, এসেছে কামলিওয়ালা গো, এসেছে রাসূলুল্লাহ। এই দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা আছে, এনারা বলে আল্লাহ রাসূল এই দুনিয়াতে নেই, তিনি মারা গেছে, তাই তাকে স্মরণ করা যাবে না, তার ক্ষমতা নেই। তাই কবি ছন্দের মাধ্যমে মিশাল দিচ্ছে, যখন আল্লাহ রাসূল মিরাজে গেলেন, ওই বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছালেন, তখন 1 লাখ অথবা 2,24,000 তার নবী অর্থাৎ পয়গম্বর তানারা এনার পিছনে নামাজ পড়েছিলেন। যদি তানারা মারা যেত, সেই নবীরা যদি মারা যেত, ইন্তেকাল করতো, শেষ হয়ে যেত, তাহলে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূলের পিছনে কেমন করে নামাজ পড়লেন? তো যারা বলে আল্লাহ রাসূল মারা গেছে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে মিশাল দিচ্ছে দেখুন। যারা বলে আল্লাহর নবী জিন্দা নেই মদিনায়, আর তারা কাবায় তওয়াফ করে মদিনায় না যেতে চায়, মদিনায় না যেতে চায়। আর ঈসা নবী ছাড়া যত নবী মরণের স্বাদ চেখেছে, তবে তারা পর্দা নিয়ে ওই রোজাতে জিন্দা রয়েছে, জিন্দা রয়েছে, দেখো জিন্দা রয়েছে। আদম থেকে ঈসা নবী মুহাম্মাদের পিছে সবই কেমনে নামাজ পড়ে নেয়। ওই আদম থেকে ঈসা নবী মুহাম্মাদের পিছে সবই বলো কেমনে নামাজ পড়ে নেয়। তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মিরাজ রাতে জিবরিলের সাথে, মিরাজ রাতে জিবরিলের সাথে নবী বাইতুল মুকাদ্দাসে যায়। আদম থেকে ঈসা নবী, আদম থেকে ঈসা নবী মুহাম্মাদের পিছে সবই, তবে কেমনে নামাজ পড়ে নেয়? যদি তারা বেঁচে থাকে, যদি তারা বেঁচে থাকে, তবে কেন বলো মুর্দা নবীকে? যদি তারা বেঁচে থাকে, কেন মুর্দা বলো নবীকে? দেখো তবে কি বলছে মোর আল্লাহ, কি বলছে? হায়াতুন নবী রাসূলুল্লাহ গো, হায়াতুন নবী রাসূলুল্লাহ।
মেহশারের ময়দানে যখন বিচার হবে, সব থেকে প্রথম সবাই যাবে পিতা আদমের কাছে। তুমি তো জাতির পিতা, তুমি তো আমাদের সবাইয়ের পিতা, পিতা আদম। এই মেহশারের ময়দানে সবাই অসহায়, যাও কিছু করো। তখন পিতা আদম কি করলেন, তারপরে কি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে লিখছে দেখুন। মেহশারের ময়দানে যখন বিচার শুরু হবে, যত নবীদের উম্মত প্রথম আদম নবীর কাছে যাবে গো। আদম তখন সব উম্মতকে নূহ নবীর কাছে পাঠাবে, আর দাউদ, নূহ, ইব্রাহিম, মুসা সব উম্মতকে ফিরিয়ে দেবে। সেদিন সব উম্মতকে ফিরিয়ে দেবে। সর্বশেষে যত উম্মতি এসে ঈসা নবীর কাছে হাজির হয়। আর তখন কি হয়, তখন ঈসা নবী যত উম্মতকে সবই শেষ নবীর কাছে পাঠিয়ে দেয়। সর্বশেষে যত উম্মতি এসে ঈসা নবীর কাছে যায়, তখন ঈসা নবী যত উম্মতকে সবই শেষ নবীর কাছে পাঠিয়ে দেয়। আর পাঠিয়ে কি বলে, তখন বলবে নবী ঈসা, তখন বলবে নবী ঈসা যত উম্মতের ভরসা, বলবে নবী ঈসা যত উম্মতের ভরসা। আর যার কথা শুনবে শুধু আল্লাহ, সে মোর মোহাম্মদ রাসূলুল্লাহ গো, সে মোর মোহাম্মদ রাসূলুল্লাহ গো, সে মোর মোহাম্মদ রাসূলুল্লাহ।